গুড মর্নিং। আমরা সবাই রেডি হয়ে চেক আউট করে হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি। আজকে আমরা যাব লাচুং থেকে গ্যাংটক। তো চলো, রাস্তায় যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে। আমরা এখন বেরিয়ে পড়লাম লাচুং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। ওয়েদার আস্তে আস্তে খারাপ হয়ে আসছে, তো আমাদের ট্রেনেই যেতে হবে আজকে। যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি আমাদের ঠিক লেট হয়েই না যাচ্ছে কোনো না কোনো কারণে। তোমরা দেখতেই পাচ্ছ, একটু আগে পুরো পরিষ্কার ওয়েদার ছিল, পুরো পুরো স্নো ক্যাপ মাউন্টেনগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। এখন আর সেগুলো দেখা যাচ্ছে না, আস্তে আস্তে মেঘে পুরো ঢেকে যাচ্ছে। কালকে আমরা ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্টটা করে এসেছিলাম, তারপর আমরা তো ওখানে মারাত্মকভাবে স্নোফল পেয়েছিলাম। তো আজকে আমাদের হোটেলেই আরো একটা কাপল ছিল, তারা যাচ্ছিল, তারা ইয়ামথাং ভ্যালি থেকে ফিরে চলে এলো। এত ব্ল্যাক আইস রয়েছে, 0 পয়েন্টের দিকে তারা যেতেই পারলো না। এসে আমাদের বললো আমরা যেমন বেরোচ্ছি। তো সেইভাবে নিজেদের আমরা খুব লাকি মনে করছি যে কালকে আমরা খুব ভালোভাবে কমপ্লিট করেছি। তো আমরা এখন লাচুং ছেড়ে বেরিয়ে এলাম। 7-8 কিলোমিটার মতো আমরা এগিয়ে এলাম। গ্যাংটক লাচুং থেকে 100 কিলোমিটারের মতো বাকি ছিল, 4-5 ঘন্টা লাগার কথা। কিন্তু ওয়েদার যদি ঠিক থাকে আমরা ঠিক টাইম মতো পৌঁছে যাবো। ওয়েদার যদি একটু গন্ডগোল করে তাহলে আমাদের আর একটু সময় লেগে যাবে। তো আমরা এখন এসে গেছি অমিতাভ বচ্চন ওয়াটারফলসে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে একটু দাঁড়াবো, একটু চা ফা খাবো, খেয়ে তারপর আবার বেরোবো। আমরা তো অমিতাভ বচ্চন ওয়াটারফলসের সামনে দাঁড়িয়েছিলাম এতক্ষণ, একটু ছবি ফবি তুললাম। এখানে সবাই কিছু খেয়ে নিলাম, সবাই এখন ক্লাব করছে। তো আমরা এখন বেরোবো। এখানটা দারুণ লাগছে। তো এখানে একটু দাঁড়াচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি এখানটা কেমন লাগছে। এখানে আবার গাড়িগুলো কি জন্য দাঁড়িয়ে আছে পরপর, আবার জ্যাম নাকি বুঝতে পারছি না। দেখি সামনে গিয়ে কি হলো। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি, আমাদেরও গাড়ি সব রাখা রয়েছে। আর এখানে পুরো লম্বা গাড়ির লাইন, আর রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। দেখো, পুরো লম্বা লাইন হয়ে আছে পুরো গাড়ির। আর এখানে কথা বলে একটা জিনিস বুঝলাম যে এখান থেকে নাথুলা যাওয়ার রাস্তা হচ্ছে, তাই চায়না বাড়ির যে পাহাড়গুলো ফাটানো হয়েছে
তাই পাথর ফাথর পড়তে পারে, তার জন্য রাস্তা বন্ধ আছে, রাস্তা বন্ধ করে কাজ করছে। আর এই হলো কতক্ষণ খোলা থাকবে কতক্ষণ বন্ধ থাকবে সেই টাইম। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা ফাইনালি আবার বেরোচ্ছি গ্যাংটকের জন্য। আর সামনে রাস্তার অবস্থাটা দেখো, পাথরগুলো কেমন ওপর থেকে নেমে এসছে। এই জন্যই রাস্তাটা বন্ধ করে রেখেছি, নাহলে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর রাস্তার অবস্থাটা দেখো কি অবস্থা। উফ, এখানে অবস্থাটা দেখো, পুরো পায়েস। উফ, এখানটার অবস্থা দেখো, ওখানে পায়েস টপকে এসে এখানে আবার সমুদ্র টপকাচ্ছে। বাপরে বাপ, আবার ঢেউয়ের মতো আসছে। সামনে বাইকটা দেখো, হলো নাম্বার প্লেট। আর এই বাইকগুলো সিকিমেরই বাইক। এগুলো এখানে রেন্টে পাওয়া যায়। পার ডে 1,500 টাকা করে চার্জ করে, উইদাউট তেল। তোমরা এখানে এই বাইকগুলো নিতে পারো যদি কেউ ট্রেনে বাসে করে আসো। আর এখানে আমি যা দেখছি, এই যে যে বাইকগুলো ভাড়া পাওয়া যায় সেই বাইকগুলো ম্যাক্সিমামই দেখছি হিমালয়ান চালাচ্ছে সবাই। আর হলো নাম্বার প্লেট। আমরা এখন মাঙ্গান চলে এসেছি। আর মাঙ্গানে এই পেট্রোল পাম্পটা থেকে আমরা উপরে ওঠার সময় তেল ভরেছিলাম। এখান থেকে আমরা গ্যাংটকের থেকে এগিয়ে যাব। আর এখান থেকে গ্যাংটক হচ্ছে ওই 60 থেকে 65 কিলোমিটারের মতো। তো চলো যাওয়া যাক। এখান থেকে সোজা চলে যাচ্ছে চিমটম দিচ্ছি রোড। আর আমরা বাঁদিকে চুংথাং রোড ধরে এগিয়ে যাব গ্যাংটকের দিকে। আর এই রাস্তাটা এতটাই সরু, মাঝে মাঝেই জ্যাম লেগে যাচ্ছে। আর সেখানে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, টাইমটাও ওয়েস্ট হয়ে যাচ্ছে, জানি না কখন পৌঁছাবো। আর আমাদের গ্যাংটকের হোটেলও কোনো বুক করা নেই, গিয়ে আমাদের হোটেল খুঁজতে হবে। আর জানি না হোটেল পাবো কি পাবো না, কিছু বুঝতে পারছি না। ম্যালের আশেপাশে যদি কোনো হোটেল পাই তাহলে ভালোই হবে বেশ। এখানে রাস্তার অবস্থাটা দেখো, 4 চাকাটা যেতে গিয়ে কেঁদে ফেলছে। 4 চাকারই চাকা সরে যাচ্ছে, একবার এদিকে একবার ওদিকে। আমি এখন দাঁড়িয়ে দেখছি, গাড়িটা পুরো ওপাশে যাবে তারপর আমি যাব। পুরো চাকা সরে যাচ্ছে, দেখো কি অবস্থা। এই দেখো দেখো কেমন চাকাগুলো সরে যাচ্ছে। বাবাই আবার ওখানে দাঁড়িয়ে দিয়ে ডাইরেকশন দিচ্ছে। এবার আমি যাই আস্তে আস্তে, যেখান দিয়ে গাড়ির চাকাগুলো গেছে সেখান থেকে আমি যাওয়ার চেষ্টা করবো। তবে চাকাটা স্পিড কম করবো। এখানটা যে অবস্থা হয়ে আছে দেখো, প্রতিটা 4 চাকায় আসতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আমরা এখানে একটু জল ফল খাবো, খেয়ে তারপর আবার বেরিয়ে যাব। ওয়েদারটাও খারাপ হয়ে আসছে, যখন তখন বৃষ্টি আসবে। আমরা আগে থেকেই রেনকোট পরে নিচ্ছি সব। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আমরা এখন জল খেয়ে বেরিয়ে পড়েছি। আর রাস্তাটা বেশ ভালোই, খারাপ না, রাস্তাটা একটু সরু। আর কিছু কিছু জায়গায় যে জায়গাগুলো খারাপ পাচ্ছি সেই জায়গাগুলো মনে হলো, আমার যতটা মনে হলো যে সেই জায়গাগুলোতে ওয়াটার ক্রসিং ছিল। তাই সেই জায়গাগুলো এখন মানে ডেঞ্জার হয়ে আছে, টপকাতে বেশ কষ্টই হচ্ছে। সে বাইক বলো আর 4 চাকা বলো, মানে ওইটুকু জায়গা ক্রস করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে।
পুরো চাকা সরে যাচ্ছে, একবার এদিকে একবার ওদিকে, কোনোরকম ভাবে টপকাচ্ছি। আর বাকি রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ, বেশ ভালো, রাস্তাটা একটু সরু। যাই হোক, ভালোই লাগছে, ভিউ এনজয় করতে করতে আমরা যাচ্ছি। আমরা এখন আর একটা ওয়াটারফলের সামনে চলে এসেছি। তো তোমরা দেখো, এই হলো একটা ওয়াটারফল। আমরা জানি না এটার নামটা কি, তোমরা যদি কেউ জানো তাহলে নামটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের প্রচুর লেট হয়ে গেছে, তাই আমরা এখানে আর নামবো না, আমরা এখান থেকেই দেখে বেরিয়ে যাচ্ছি। আর এখানকার ডগিগুলোকে দেখো, দারুণ দেখতে, এক একজন এক এক রকম কালার। আয় হ্যাঁ হ্যাঁ। উফ, এখানটা কি দারুণ লাগছে দেখো, ব্যাপক ব্যাপক, একবার দেখো। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেলাম গ্যাংটক। আর এখানে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের হোটেল খোঁজা। তো চেষ্টা করবো ম্যালের আশেপাশেই হোটেল নেবার। তো চলো দেখি ম্যালের আশেপাশে হোটেল পাই কিনা, আর আমরা কোন হোটেলে থাকছি, আর কত ভাড়া লাগছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো রাইড এক্সপ্রেস। গ্যাংটকে ঢোকা মাত্রই মারাত্মক জ্যাম, শুধু গাড়ি আর গাড়ি। আর এই যে আমরা কান্দিমালের সামনেই আছি, এটা হচ্ছে সামনে গাড়ির লাইনগুলো দেখো, তার মধ্যে এরকম ঢালের মধ্যে দাঁড়িয়ে থাকা খুব চাপের ব্যাপার, খুব চাপের ব্যাপার। আমরা আপাতত এখানে একটু দাঁড়িয়েই পড়েছি, দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি। আর হাবু সামনে হোটেলের সিকিউরিটির সাথে কথা বলছি, সিকিউরিটি এসে যা বললো আমাদের তো মাথা ঘুরে গেল। হাবুকে এখনো বলছি যে এখানে নাকি কোনো হোটেলে জল নেই, কোনো একটা ভারী বৃষ্টি হয়েছিল, তার ফলে জলের লাইনটা নষ্ট হয়ে গেছে, তার জন্য জল আসছে না। আর আর পাপায়ার পূজা ওদিকে হোটেল খুঁজছে, ওরাও ফোন করে বললো যে কোনো হোটেলে বলছে জল নেই। তো জানি না কি হবে, তো দেখা যাক কি হয়। প্রায় 1 ঘন্টা হোটেল খোঁজার পর লাস্ট অব্দি হোটেল পাওয়া গেল। আর এখানে জলের কোনো সমস্যা নেই, বললো যে জল অ্যাভেলেবেল, কিন্তু যতটা প্রয়োজন ততটাই, অপচয় করা যাবে না। এখন হোটেলে এসে পড়েছি, তো চলো আমাদের রুমে। ফাইনালি এই হলো আমাদের রুম। অনেক কষ্টে এই রুমটা খুঁজে পেয়েছি। এই রুমটা আমাদের থেকে নিয়েছে 1500 টাকা। এই হোটেলটা একদম আমাদের ম্যালের পাশেই। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে ম্যালে গিয়ে আবার কথা হচ্ছে। আমরা এখন ফ্রেশ হয়ে ম্যালে চলে এসেছি। আর ম্যালে দেখো মারাত্মক ভিড় হয়েছে, একটু আগে বৃষ্টি হয়েছে আর এখনো অল্প অল্প বৃষ্টি পড়ছে, কিন্তু লোক প্রচুর, প্রচুর ভিড়। তাই আমরা ছাতা নিয়েও বেরিয়েছি বৃষ্টির ভয়েতে। তো চলো ম্যালটা ঘুরে দেখি। এরা মেমোরি চিপ কিনতে গেছিল নিচে, আর এমনভাবে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, মনে হচ্ছে যেন ড্রেসিং রুম থেকে প্লেয়ারটা মাঠে নামছে। দেখো
হ্যালো, আমরা এখন আছি গ্যাংটকের গান্ধী মার্কেটে। তো এখানে কোনো হোটেলেই জল নেই। তো দেখো এখানে অনেক বড় বড় লরি করে জল আসছে। এবার কিন্তু মারবো। बड़ा बड़ा टैंकी आ गया, छाता लेके जाए। বল কি বলতে যাচ্ছিস? बोलते ही আমাকে খুঁজে দেবে। বড় বড় ড্রামে করে জল আসছে, লরিতে করে। একটু জল নেই। যে হোটেলেই ভিজিট করতে গেছি তারাই বলেছে আমরা হোটেল দিয়ে দিতে পারি, কিন্তু জল দিতে পারবো না। পার পার্সন এক বালতি জল হয় বলো? আমরা এখন ম্যাল থেকে হোটেলে ফিরে ডাইরেক্ট ডিনার করতে চলে এসেছি, এত জোর ফিরে পেয়েছি। তো আজকে আমরা ফিশ থালি অর্ডার করেছি, আর এই ফিশ থালিটা নিয়েছি হচ্ছে 220 টাকা করে। আর ফিশ থালিতে আছে হচ্ছে 2 রকম সবজি, ডাল, একটা ভাজা, আর আলু ভাতে, আর মাছ তো আছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, গুড নাইট।